অন্যের জিনিস নিজের বলে চালিয়ে দেওয়ার অভ্যাস কিন্তু মোদী সরকারের আছে। এই নতুন বিলে 10 বছর জেলের মেয়াদ খুব একটা নতুন কি? 2024 সালের অ্যান্টি পেপার লিক আইন থাকার পরেও ডজন ডজন পরীক্ষা দুর্নীতির ঘটনা ঘটেছে। পরীক্ষা দুর্নীতি সেই সব রাজ্যেই বেশি হচ্ছে যেখানে ডবল ইঞ্জিন সরকার চলছে। পক্সো আইনের মতো স্পর্শকাতর বিষয়ের ক্ষেত্রেও ফাস্ট ট্র্যাক কোর্টের কাজ মোটেই সন্তোষজনক নয়। নমস্কার, ক্রিটিক্স থেকে আপনাদের স্বাগত। বাদল অধিবেশনের ষষ্ঠ দিনে মোদী সরকার সংসদে পেশ করল দ্য পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অব আনফেয়ার মিনস অ্যামেন্ডমেন্ট বিল 2026। বিজ্ঞান এবং প্রযুক্তি দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ডাক্তার জিতেন্দ্র সিং রানা এই বিল উত্থাপন করেন। I rise to move for leave to introduce the public examinations prevention of unfair means amendment bill 2026. 2026 সালের নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়া, প্রথম দফার পরীক্ষা বাতিল হওয়া আর একের পর এক ছাত্রছাত্রীর আত্মহত্যার ঘটনায় সারা দেশের ছাত্র সমাজ যখন ক্ষোভে ফেটে পড়েছে, তাদের উত্তাল আন্দোলনের সামনে মোদী সরকার যখন অসহায়, ঠিক তখনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা এই বিলের অনুমোদন দেয় গত 24 জুলাই তারিখে। पार्लियामेंट्री अफेयर्स मिनिस्टर किरेन रिजिजू की बोलें। आज तो बहुत बड़ा दिन है हम सब के लिए, क्योंकि बहुत महत्वपूर्ण एग्ज़ाम को लेकर के जो घटनाएं हुए हैं और देश भर में जितने भी राज्यों में आज तक आपने देखा है लगातार पेपर लीक्स का घटना आते रहते हैं। उसके बाद छात्रों का ये आंदोलन भी हुआ, फिर प्रधानमंत्री माननीय मोदी जी ने बहुत बड़ा बड़ा कदम भी उठाया, घोषणाएं भी की, लेकिन आज पक्का एक बिल लेकर के जो आ रहे हैं, आज पहले लोकसभा में टेबल करेंगे। तो हम चाहते हैं कि सारा पार्टी, चाहे अपोजिशन हो सरकार के हो, सब इसमें चर्चा में भाग लेना चाहिए। এর আগে দিল্লির বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শ্রীমতী রেখা গুপ্তা এই বিল সংসদে আনা হবে এই নিয়ে প্রবল উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন। विश्व के सबसे बड़े लोकतंत्र के सबसे बड़े लोकतांत्रिक नेता श्री नरेंद्र मोदी जी, जो अनडिफिटेड लीडर हैं, और वो अनडिफिटेड लीडर क्यों है ये सब जान चुके हैं। जिस तरीके से उन्होंने पेपर लीक केस में स्ट्रॉन्ग स्टेप्स उठाए, फास्ट ट्रैक कोर्ट्स बनाई, और केवल बनाई नहीं, 3 महीने के अंदर अंदर उन्हें निर्णय लेना होगा और मुजरिम को सजा दिलवानी होगी। इसी लोकसभा के सत्र में ये सख्त कानून लेके आया जा रहा है। 10 साल तक की कड़ी जेल और 10 करोड़ रुपए का जुर्माना। केवल 10 करोड़ रुपए का जुर्माना नहीं, जो लोग मुजरिम हैं उनकी सारी प्रॉपर्टीज भी अटैच कर ली जाएंगी। শ্রীমতী রেখা গুপ্তা সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট ক্রিয়েটরদের মতো সংক্ষেপে টাইমস অফ ইন্ডিয়ার ক্যামেরার সামনে এই অ্যান্টি পেপার লিক বিলের মাহাত্ম্য তুলে ধরলেন। শ্রী কিরেন রিজিজু আর শ্রীমতী রেখা গুপ্তার কথার সূত্র ধরেই আমরা এই ভিডিওতে অ্যান্টি পেপার লিক বিল নিয়ে কয়েকটা কথা বলতে চাই। আপনাদের মনে থাকবে 2024 সালে দেশ জুড়ে যখন স্বাধীনতার 75 বছর পূর্তি উৎসব পালিত হচ্ছিল, ঘটা করে এই নরেন্দ্র মোদীর সরকার, যার নাম দিয়েছিল আজাদি কা অমৃত মহোৎসব, সেই বছরই মোদী সরকার পার্লামেন্টে এনেছিল দ্য পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অব আনফেয়ার মিনস বিল। এখানে একটা কথা বলে নেওয়া দরকার। 2014 সালে নরেন্দ্র মোদী সরকার গঠিত হবার পর থেকে 2024 সাল পর্যন্ত, অর্থাৎ 10 বছরে 90টা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছিল। একের পর এক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়াতে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ সামনে আসছিল। এতে করে নরেন্দ্র মোদী সরকারের ভাবমূর্তি যথেষ্টই ক্ষতিগ্রস্ত হয়। এই ব্যাকগ্রাউন্ডেই 2024 সালে দ্য পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অব আনফেয়ার মিনস বিল পার্লামেন্টে আনা হয়। যদিও এই বিলের নামকরণের ক্ষেত্রে মোদী সরকারের ভাবনা চিন্তা ঠিক কতটা মৌলিক ছিল সে ব্যাপারে সন্দেহ থেকেই যায়। অন্যের জিনিস নিজের বলে চালিয়ে দেওয়ার অভ্যাস কিন্তু মোদী সরকারের আছে। 2024 সালের আইনের নামটাও ঠিক তেমনি। কারণ 1998 সালে উত্তরপ্রদেশ সরকার এই পরীক্ষা দুর্নীতি রুখতে যে আইন এনেছিল তার নামটাও
হুবহু একই, দ্য উত্তরপ্রদেশ পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিনস অ্যাক্ট 1998। যাই হোক, সংসদে আলোচনার মাধ্যমে দ্য পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিনস বিল পাশ হয়ে যায় 2024 সালের ফেব্রুয়ারি মাসের 9 তারিখ। ওই ফেব্রুয়ারি মাসেরই 25 তারিখ এই বিল রাষ্ট্রপতির অনুমোদন পায় এবং তা আইনে পরিণত হয়। নতুন আইনের নাম হয় দ্য পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিনস অ্যাক্ট 2024। এই আইনেরই কিছু পরিবর্তন আনতে চলেছে বর্তমান সরকার। কি কি পরিবর্তন আসছে আর তার ফলে কি কি হতে পারে তা নিয়ে খুব সংক্ষেপে আলোচনা করব। তবে তার আগে দেখে নিই এই আইনকে কেন্দ্র করে 2 বছর আগে অর্থাৎ 2024 সালে মিডিয়া ঠিক কি বলেছিল। ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস, মিন্ট, ইন্ডিয়া টুডে, দৈনিক ভাস্কর, দ্য হিন্দু বিজনেস লাইন, india.com, এডেক্স লাইভ, সাক্ষী ফাউন্ডেশন, ফ্রি প্রেস জার্নাল, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, দ্য টাইমস অফ ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস, দ্য হিন্দু এবং আরও অনেকে। এটা বেশ বোঝাই গেল মোদী সরকার ছাত্রদের প্রতি কতটা দায়বদ্ধ। এটা প্রমাণ করার জন্য আজ থেকে 2 বছর আগের অ্যান্টি পেপার লিক বিল নিয়েও মিডিয়া আজকের মতোই ব্যস্ত ছিল। এখন ঠিক এই সময় ছাত্রদের বিক্ষোভ আর সারা দেশের মানুষের অসন্তোষের থেকে দৃষ্টি ঘোরাতে মিডিয়া এই বিলের অ্যামেন্ডমেন্ট নিয়েও একইভাবে উচ্ছ্বাস দেখিয়ে চলেছে। তাহলে সরকার কি কি পরিবর্তন আনতে চাইছেন আর সেই পরিবর্তনের ফলে কি কি হতে পারে? ক্রিটিক্স টেকের চোখে সম্ভাব্য যে সমস্ত পরিবর্তন ধরা পড়েছে তার মধ্যেই একটা দুটো নিয়ে আলোচনা করা যাক। বলা হচ্ছে নতুন বিলে অপরাধীকে 10 বছরের জন্য জেলে পোড়া হবে। আগের আইনে পরীক্ষা দুর্নীতিতে কোনো একজন ব্যক্তি বা কয়েকজন ব্যক্তি আলাদাভাবে দোষী সাব্যস্ত হলে কমপক্ষে 3 বছর জেল হবার কথা বলা হয়েছিল এবং জেলের সর্বোচ্চ সময়সীমা নির্ধারিত হয়েছিল 5 বছর। আর সংগঠিত অপরাধের ক্ষেত্রে এই জেলের সময়সীমা কমপক্ষে রাখা হয়েছিল 5 বছর আর সর্বোচ্চ 10 বছর। তাহলে এই নতুন বিলে 10 বছর জেলের মেয়াদ খুব একটা নতুন কি? আচ্ছা, অপরাধীকে তো জেলে নেবেন, বলছেন বেশি দিন জেল খাটাবেন, কিন্তু অপরাধ যদি প্রমাণ না করা যায়? 2024 সালে যে অ্যান্টি পেপার লিক আইন আনলেন অত হইচই করে, সেই বছরই তো নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছিল ঝাড়খণ্ডের হাজারিবাগের এক স্কুল থেকে। মূল অভিযুক্তকে ধরতে সিবিআই 11 মাস পার করে দিয়েছিল, আর প্রমাণের অভাবে সেই মূল অভিযুক্ত সঞ্জীব মুখিয়া বছর ঘুরতে না ঘুরতেই বেকসুর খালাস পেয়ে গেল। কি হলো আগের আইনের 3 বছর, 5 বছর বা 10 বছর জেলের মেয়াদের? 2024 সালের অ্যান্টি পেপার লিক আইন থাকার পরেও ডজন ডজন পরীক্ষা দুর্নীতির ঘটনা ঘটেছে। তার কয়েকটার কথা দেখে নেওয়া যাক। দ্য ইউপি রিভিউ অফিসার প্রিলিমিনারি এক্সাম, দ্য ইউপি পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্ট এক্সাম, ইউজিসি নেট এক্সাম, নিট 2024 এক্সাম, ইস্ট সেন্ট্রাল রেলওয়ে ডিপার্টমেন্টাল এক্সাম, হরিয়ানা পাবলিক সার্ভিস কমিশন এক্সাম, উত্তরাখণ্ড সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন কমিশন এক্সাম, নিট ইউজি এক্সাম 2026 এবছরের 3 মে। এখানে একটা জিনিস লক্ষ্য করুন, পরীক্ষা দুর্নীতি সেই সব রাজ্যেই বেশি হচ্ছে যেখানে ডবল ইঞ্জিন সরকার চলছে। আচ্ছা, আইন থাকা সত্ত্বেও এতগুলো পরীক্ষা দুর্নীতি হলো, কতজন অপরাধীর কাছ থেকে জরিমানা আদায় করতে পেরেছেন? সরকার আগে জবাব দিন। নতুন বিলে ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের প্রস্তাব রাখা হয়েছে। বলা হয়েছে পরীক্ষা দুর্নীতিতে জড়িত অপরাধীকে ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করে শাস্তি দেওয়া হবে। এক্ষেত্রে প্রথম প্রশ্ন অবশ্যই এটা থাকবে, অপরাধীর বিরুদ্ধে প্রমাণ জোগাড় করবে কে? তবে তার চেয়েও বড় প্রশ্ন উঠবে,
এই ফাস্ট ট্র্যাক কোর্ট নিয়েই। 2019 সালের 27 জুন রাজ্যসভায় এক প্রশ্নের উত্তরে তৎকালীন বিজেপি সরকারের কেন্দ্রীয় মন্ত্রী শ্রী রবিশঙ্কর প্রসাদ পরিষ্কার জানিয়ে দেন যে প্রয়োজনের ভিত্তিতে ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের সিদ্ধান্ত যে কোনো রাজ্য সরকারের বিষয় এবং তার জন্য যে টাকা লাগবে সেটাও দেবে সেই রাজ্য সরকারগুলোই। আর এ ব্যাপারে রাজ্য সরকারগুলো সেই রাজ্যের সংশ্লিষ্ট হাইকোর্টের সাথে পরামর্শ করবে। ঠিক এই মুহূর্তে ভারতবর্ষে ফাস্ট ট্র্যাক কোর্টের অবস্থা কেমন? মাত্র কয়েকদিন আগে কেন্দ্রীয় সরকারের আইন মন্ত্রকের একটা ঘোষণার দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। প্রেস ইনফরমেশন ব্যুরো এই রিপোর্ট প্রকাশ করে 23 জুলাই 2026 তারিখে। আপনারা জানেন 2019 সালে তৎকালীন নরেন্দ্র মোদী সরকার ফাস্ট ট্র্যাক কোর্টে পক্সো আইনে অপরাধীর বিচার করার জন্য সিদ্ধান্ত নেয় এবং একটা কেন্দ্রীয় প্রকল্প চালু করে। 30 এপ্রিল 2026 পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী এই স্কিমের অধীনে সারা দেশে 398টা এক্সক্লুসিভ ফাস্ট ট্র্যাক কোর্ট চলছে। এবার দেখা যাক পক্সো আইনের মতো একটা স্পর্শকাতর বিষয়ে ফাস্ট ট্র্যাক কোর্টগুলো কত তাড়াতাড়ি বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে পারছে। 2025 সালের 31 ডিসেম্বর পর্যন্ত সারা দেশে 2,45,579টা কেস পেন্ডিং আছে। একমাত্র 2025 সালেই পক্সো আইনে ফয়সলা না হওয়া মামলার সংখ্যা 77,436। পক্সো আইনের মতো স্পর্শকাতর বিষয়ের ক্ষেত্রেও ফাস্ট ট্র্যাক কোর্টের কাজ মোটেই সন্তোষজনক নয়। এই যদি ফাস্ট ট্র্যাক কোর্টের বর্তমান অবস্থা হয় তাহলে শিক্ষা দুর্নীতিতে ফাস্ট ট্র্যাক কোর্ট খুব তাড়াতাড়ি দোষীদের বিচার করে শাস্তি দেবে এমনটা ভাবা যায় কি? 2024 সালে ইন্টারন্যাশনাল জার্নাল অব লিগাল সায়েন্স অ্যান্ড ইনোভেশনে প্রকাশিত একটা আর্টিকেলের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। 16 পাতার এই গবেষণামূলক আর্টিকেলের একেবারে শেষ প্যারাগ্রাফে লেখা হচ্ছে, However, in the Indian context, the establishment of fast-track courts has been done to popular sentiments. আমাদের প্রশ্ন তাই খুব সহজ আর সোজাসুজি। ছাত্রদের আন্দোলনকে ঘিরে সারা দেশে মোদী সরকারের অকর্মণ্যতার বিরুদ্ধে সাধারণ মানুষের মনে যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে তা থেকে বাঁচার জন্যই কি মোদিজি আর তাঁর সরকার ফাস্ট ট্র্যাক কোর্ট গড়ার কথা আওড়াচ্ছেন? हमने फास्ट ट्रैक कोर्ट बना चुके हैं। এই বিলের দিকে ক্রিটিক্স টেকের অবশ্যই নজর থাকবে। এই বিলের অন্যান্য বিষয় নিয়েও আমাদের আলোচনা চলবে। তবে আজ আপাতত এটুকুই।